Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Senior School, and this is class 3 and 4, batch 1. And here is your Anika Miss. Everyone, how are you today? Fine, miss. How are you, miss? I'm fine, miss. How are you, miss? I'm also fine. Let's go to our today's slide. Let's see what we are going to learn and practice today. Okay, I think you can see my screen. And in our previous class, what we have read about verbs, types of verbs. তাহলে এটাই হচ্ছে তোমাদের আজকে পড়া ছিল। I'm going to give you 5 minutes to have a quick look on this topic or a quick revision. তারপর হচ্ছে আমি তোমাদের এখান থেকে সিলেক্টেড কিছু টপিকস দেবো যেটা নিয়ে তোমরা খাতায় লিখবে। স্টার্ট। মিস আমরা কি এগুলো পড়বো নাকি লিখবো? হ্যাঁ, এখন তোমরা হচ্ছে পড়বে, যখন লেখা হবে আমি তোমাদের লিখতে দিব, আপাতত পড়ো, রিভিশন করো। যে যে কোনো যে কোনোটা। হ্যাঁ, যে কোনোটা লিখতে দিব, বাট আপাতত সবগুলো রিভিশন করতে হবে। এটা আমি সিলেক্ট করে দিব, নট নাও। Saya, can you please unmute yourself? বাকিরা খাতা দেখো অথবা স্ক্রিনশট একটু রাখো, তো রেখে পড়তে থাকো, আমি রুকের সাথে কথা বলবো। Take a screenshot and have a quick look. Done? Okay. Okay, Rukaya, please unmute yourself, Baba. Unmute করো নিজেকে। মিউট হয়ে আছে তো, মিস কথা শুনতে পাচ্ছি না। ওকে, Rukaya, is this your very first class with me? আমার সাথে আজকে প্রথম ক্লাস? হ্যাঁ, এর আগে কোনো মিসে ক্লাস করেছো? এর আগে করছি। কোন মিসের নাম মনে আছে? না, নাম জানি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার লিয়াকাতসের সেকেন্ড ক্লাস, রাইট? Okay, so Rukaya, as you are the new student of our class, can you do a quick introduction like your full name, your school's name, your age, your hobbies, this kind of information can you share with us? My school name is International Peace School and College. Okay, and what is your full name? International Peace School and College. Your full name, not your school's. তোমার পুরো নাম কি? ও, আমার রুকাইয়া বিনতে হাসান। আচ্ছা, and how old are you? Um, I'm 10, You're 10 years old. Okay, and what class do you read in? 5, তাহলে ফুল সেন্টেন্স আমরা কি বলবো? I read in class 5. I read in class 5, And what do you do in your free time? What is your hobby, বাবা? তোমার কি করতে ভালো লাগে ফ্রি টাইমে? fine. ড্রয়িং। ওকে, ইউ লাইক টু ড্র। তাহলে একদিন সময় করে আমরা রুকের ড্রয়িং দেখবো। তাহলে আমরা চলো পড়াতে এখন একটু চলে যাই। ওয়েলকাম টু দ্য ক্লাস, রুকাইয়া। ওকে, আমরা হচ্ছে পার্ট অফ স্পিচ পড়ছি, এবং পার্ট অফ স্পিচের ভার্ব সম্পর্কে গত ক্লাসে পড়েছিলাম, প্রিভিয়াস ক্লাসে। ভার্ব বেসিক্যালি কয় প্রকারের হতে পারে। তো আমি হচ্ছে তোমার জন্য আবার একটু বলে দিচ্ছি বাকি রিভিশন করতে করতে। Verbs can be different kinds of, মাঝে মাঝে তোমার দুই প্রকার হতে পারে, it can be 3 types, sometimes it can be 5 to 6 types, এটা ডিপেন্ড করে তুমি কোন বইয়ে পড়তেছো বা বইয়ের রাইটার কোন পার্টটার মধ্যে ফোকাস করেছে। তাহলে আমি হচ্ছে ওভারঅল সব ভার্ব নিয়ে এখানে কথা বলবো, এখানে আর ওভাবে ধরে ধরে যে এটা দুই প্রকার এগুলো এগুলো এভাবে না, আমি 6টা বা 7টা টাইপস অফ ভার্ব নিয়ে এখানে আলোচনা করেছি। আমাদের ফার্স্ট যে ভার্বটা ছিল সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব জিনিসটা কি? তোমার ফিজিক্যাল অথবা মেন্টাল অ্যাকশনকে এক্সপ্রেস করে। তোমার মাথা দিয়ে চিন্তা করে যে কাজটা করতেছো, প্লাস হচ্ছে তোমার ফিজিক্যালি পুরো বডি ইনভলভ হয়ে যে কাজটা করতেছে, সেটাই হচ্ছে ভার্ব। ভার্বে বাংলা আমরা জানি কাজ করা। তাহলে যে কোনো ধরনের কাজ, এটা হোক ফিজিক্যাল বা মেন্টাল, এভরিথিং উইল গো আন্ডার অ্যাকশন ভার্বস।
তাহলে এটার ওয়ার্ডস গুলো কি কি হতে পারে? ফর এক্সাম্পল, রান, দৌড়ানো, your full body is involved here. Eat, খাওয়া, your hand and your brain is involved here. Think, চিন্তা করা, then write, লেখা, dance, and last is jump. There are different kinds of action verbs. অনেক টাইপের অ্যাকশন ভার্ব থাকতে পারে, কিন্তু জাস্ট কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে তার মধ্যে থেকে। তারপর চলে যাচ্ছি আমাদের ট্রানজিটিভ ভার্ব। বেসিক্যালি আমরা যে একটু আগে বললাম না, ভার্ব হচ্ছে দুই প্রকার হতে পারে। এই দুই প্রকার হতে পারে, যে তোমার বই থাকতে পারে, দেয়ার আর টু টাইপস অফ ভার্বস, ওয়ান ইজ ট্রানজিটিভ ভার্ব, অ্যানাদার ওয়ান ইজ ইনট্রানজিটিভ ভার্ব। এই দুটো নিয়ে এখানে আলোচনা করেছি। তাহলে ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? দিস ভার্ব ট্রান্সফার্স দ্য অ্যাকশন ফ্রম দ্য সাবজেক্ট টু দ্য অবজেক্ট। আমি যদি সোজা বাংলায় বলি, তোমার এই ভার্ব গুলোর পরিপূর্ণ বা ফুল মিনিং প্রকাশ করার জন্য একটা অবজেক্টের অবশ্যই দরকার হয়। অবজেক্ট ছাড়া তারা একটা ফুল মিনিং বা সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। ধর আমি বললাম আই রিড, তাহলে এই যে রিড ওয়ার্ডটা, আমি পড়ি, আমরা অবশ্যই কিছু একটা পড়বো, আমাদের সামনে কিছু একটা থাকবে, এটা দেখে আমাদের পড়তে হয়। তাহলে উই নিড এ object here to complete the meaning of read। আসলে কি পড়ছি আমরা? I read a book, অথবা I read a slide, আমি একটা স্লাইড থেকে পড়ছি, I read a newspaper। তাহলে read ওয়ার্ডটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে, কারণ এটা সাবজেক্ট ছাড়া ফুল মিনিং প্রকাশ করতে পারছে না। তাহলে বুক হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কি হবে? ট্রানজিটিভ ভার্বের পুরো উল্টো। তাহলে এইখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য একটা অবজেক্টের দরকার হয় না। Do not require a direct object to complete their meaning। একটা ডাইরেক্ট অবজেক্টের এখানে দরকার নেই আমাদের মিনিং প্রকাশ করার জন্য, পরিপূর্ণ মিনিং প্রকাশ করার জন্য। She laughed, সে হেসেছিল, দ্যাটস ইট। এখানে কিন্তু তোমার হাসার জন্য আমাদের অন্য কিছুর দরকার পড়ে না। যেমন আমাদের পড়ার জন্য একটা বইয়ের দরকার পড়বে বা কিছু না কিছু থাকতে হবে আমাদের সামনে, কিন্তু লাফের জন্য তুমি যদি হাসো, দ্যাটস ইট। এখানে আর কোনো অবজেক্ট রিকোয়ারমেন্ট নেই। তাহলে এর জন্য এই লাফ ওয়ার্ডটা হয়ে যাবে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। তারপর চলে যাচ্ছি অক্সিলারি ভার্বস। এটা সম্পর্কে অলরেডি তোমাদের অনেকের আইডিয়া আছে। অক্সিলারি ভার্ব কি কি? এগুলোকে হেল্পিং ভার্ব নামেও ডাকা হয়। কেন? কারণ অনেক সময় ওরা টেন্স পরিবর্তন করার জন্য বসে, তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ করার জন্য বসে, দ্যাটস ইট। মানে মেইন ভার্বকে হেল্প করে তারা, যার জন্য ওদের নাম দেওয়া হচ্ছে হেল্পিং ভার্বস। অলসো অক্সিলারি ভার্বস কি কি হতে পারে? বি। এখন বির আন্ডারে পাঁচটা ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই পাঁচটা হচ্ছে আমাদের বি ভার্ব। তারপর হচ্ছে হ্যাভ, এটার হ্যাজ ফর্ম আছে, হ্যাড ফর্ম আছে। ডু, ডিড, ডাস, এটারও তিনটা ফর্ম আছে, ক্যান, উইল, শ্যাল, মে। এখন তোমার কখন আমি হেল্পিং ভার্ব বলতে পারি আর কখন হচ্ছে একদম মেইন ভার্ব হিসেবে বসবে? যখন আমি বলছি আই অ্যাম এ গার্ল, তখন এই অ্যাম ওয়ার্ডটা কিন্তু আমাদের মেইন ভার্ব, কারণ এখানে আর কোনো ভার্ব আসে না। কিন্তু আমি যখন বলতেছি আই অ্যাম রিডিং আ বুক, তাহলে দেখো অ্যাম এর পর কিন্তু আমি রিড ওয়ার্ড নিয়ে আসছি, এবং আমরা অলরেডি জানি রিড হচ্ছে আমাদের অ্যানাদার ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, কাজ করে এটা দিয়ে। তাহলে এই অ্যামটা আবার হয়ে যাবে আই অ্যাম রিডিং এ বুকের তোমার হেল্পিং ভার্ব, কারণ এটা মেইন ভার্বকে হেল্প করছে। তারপর সেম গোজ ফর হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমি যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এই হ্যাভটা তোমার হয়ে যাবে হেল্পিং ভার্ব, কারণ হচ্ছে ইটেন বি3 হয়ে গিয়েছে, তাহলে এটা টেন্স চেঞ্জ করতেছে, পারফেক্ট টেন্স বোঝাচ্ছে, একটা মেইন ভার্বের সাথে বসার কারণে হেল্পিং ভার্ব হয়ে গিয়েছে। আর যদি বলি আই হ্যাভ এ ডল, তাহলে এই হ্যাভটা আমার মেইন ভার্ব হিসেবেই থাকবে, হ্যাঁ না? হেল্পিং ভার্ব নিয়ে আমার চিন্তা করতে হবে না। তারপর চলে যাচ্ছি মডেল ভার্বস। মডেল ভার্বস এর মধ্যে তোমার চারটা অর্থ প্রকাশ করে, পসিবিলিটি, নেসেসিটি, পারমিশন অর অ্যাবিলিটি। হতে পারে কোনো সম্ভাবনা, যেটা হতে পারে। তারপর নেসেসিটি, এই জিনিসটা দরকার আসলে। তারপর পারমিশন দিচ্ছে তোমাকে, এন্ড লাস্ট ওয়ান ইজ অ্যাবিলিটি, তোমার যোগ্যতা সেটা করার। তাহলে কি কি হতে পারে? ক্যান, ক্যান অথবা কুড, পারতাম বা পারে। তাহলে ক্যান কুড হচ্ছে আমাদের পসিবিলিটি, অ্যাবিলিটির অর্থ প্রকাশ করছে। তারপর হচ্ছে মে, মাইট, হতে পারে, ইট মে রেইন। তাহলে এই মে হয়ে যাবে আমাদের পসিবিলিটি, একটা পিওরলি নাই, বাট হতে পারে। তারপর শ্যাল, শুড, উচিত, নেসেসিটি, ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক করা উচিত, তাহলে এটা তোমার প্রয়োজন। উইল, উড, এটা হবে, ইন ফিউচার বোঝায়। মাস্ট, এটা করতেই হবে তোমার। অ্যান্ড লাস্ট ইজ অট টু, আই অট টু গো দেয়ার, আমার এখানে যাওয়া লাগবেই, এই জিনিসটা প্রয়োজন টাইপের বোঝায়।
তারপর চলে যাচ্ছি রেগুলার ভার্বস আর ইরেগুলার ভার্বস। এখন হচ্ছে টু টাইপস অফ ভার্বস, একটা পেয়েছিলাম ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, সেম আবার টু টাইপস অফ ভার্ব আছে, একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কোনগুলো? যেসব ভার্বে তোমার একটা রেগুলার প্যাটার্ন ওরা ফলো করে। ধরো তুমি একটা ভার্বের বেস ফর্ম পেয়েছো বা একটা মেইন ভার্ব পেয়েছো, ওই মেইন ভার্বটাকে তুমি পাস্ট টেন্সে বসাতে যাচ্ছ বা পাস্ট পার্টিসিপল করতে যাচ্ছ। তাহলে ওই যে করতে চাচ্ছ, একটা ভার্বকে চেঞ্জ করতে চাচ্ছ, চেঞ্জ করার জন্য যখন ডি আর ইডি রুল ফলো করবে ওই ভার্বগুলো, সেগুলো হচ্ছে আমাদের রেগুলার ভার্ব। ওয়াক থেকে যদি ওয়াক করি পাস্ট টেন্সের জন্য, হেঁটেছিলাম, তাহলে এটার সাথে ইডি আসতেছে, তাহলে এটা একটা প্যাটার্ন ফলো করতেছে, একটা রুল ফলো করতেছে। তো ওয়াক হচ্ছে আমাদের রেগুলার ভার্ব। বাট ইরেগুলার ভার্ব জিনিসটা কি, কোনো প্যাটার্ন ওরা ফলো করবে না, কোনো রুলস মানবে না। ওরা ওদের মতো পাস্টে বসবে ইচ্ছা মতো। আমাদের বেস ফর্ম যেটা আছে ওটার সাথে কোনো কানেকশন থাকবে না, একদম নতুন একটা ওয়ার্ড হতে পারে, অথবা কানেকশন থাকলেও ডি আর ইডি যোগ হবে না, অন্য কিছু একটা অ্যাড হয়ে তারপর পাঁচটা পার্টিসিপল হবে। এক্সাম্পল দেখো, গো দিয়েছে, তাহলে গোর সাথে আমি পাস্ট করতে চাইলে ওয়েন্ট লিখতে হয়। ওয়েন্ট ওয়ার্ড তোমাদের খেয়াল করো, গোর কোনো কাজ কিন্তু নেই, জি আর ও ওয়ার্ড এখানে নেই, পুরো চারটা ডিফারেন্ট অ্যালফাবেট বা লেটার চলে আসছে। তাহলে এটা আমাদের ইরেগুলার ভার্ব, কারণ ডিইডি রুল ফলো করেনি। তারপর গন, গনের মধ্যে গো থাকার পরেও লাস্টে কিন্তু এন ই আসছে, ইডি বা ডি আসেনি। সো এটাও হবে আমাদের ইরেগুলার ভার্বস। তাহলে রুকাইয়া, আমরা মোটামুটি ভার্ব সম্পর্কে আইডিয়া পেয়েছি। রুকাইয়া, জি ম্যাম। ওকে, তাহলে বাকিদের তো রিভিশন অলরেডি অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে আই হোপ। আমি হচ্ছে রায়াত আর হচ্ছে তুষার, তোমাদের দুইটা করে টপিক এখন লিখতে দেবো, আর রূপাইয়া তুমি যেটা করবে এটা বসে বসে একটু পড়ো। ওকে, এবং দেখো যদি কোনোটা বুঝতে প্রবলেম হয় মিসকে আবার একটু জিজ্ঞেস করো, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, নো প্রবলেম। ওকে, রায়াত অ্যান্ড তুষার, বি রেডি। তুষার টপিক হচ্ছে, ফার্স্ট ওয়ান ইজ ইনট্রানজিটিভ ভার্ব অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ রেগুলার ভার্বস। ইনট্রানজিটিভ ভার্বস আর হচ্ছে রেগুলার ভার্বস। আর রায়াতের হচ্ছে ট্রানজিটিভ ভার্বস আর ইরেগুলার ভার্বস। লিখো, বুঝতে পেরেছো তোমাদের কোনটা কার টপিক পড়েছে? তুষার দুইটা টপিক, ইনট্রানজিটিভ রেগুলার, রায়াতের দুইটা টপিক, ট্রানজিটিভ ইরেগুলার। কমপ্লিট করে মিসকে একটা পিকচার পাঠিয়ে দিবে খাতার। মিস আমার ইনট্রান্সলেটিভ ভার্ব এবং রেগুলার ভার্ব। ইয়েস। ওকে মিস। Miss, আমার transitive verb and irregular verb. হ্যাঁ, তোমার ট্রানজিটিভ ভার্বস আর হচ্ছে ইরেগুলার ভার্বস।
Yes, I have completed. ওকে রাইয়াত, সেন্ড মি পিকচার অফ ইয়ার কপি। পাতার একটা ছবি দাও তো। ওকে, তুষা হ্যাজ সেন্ট মি হিজ মিস আই হ্যাভ ডান, আমি পিকচার পাঠিয়ে দিয়েছি।
Okay, the azan was going on. There was the talking. Rayat, start first. বলো। দুইটাই বলো। transitive verb. These verbs transfer the action from the subject the object. I read a book, read in the direct object. Irregular verb. Irregular verb এর স্টার্টিংটা যেন কি ছিল? Irregular verb starting কি ছিল? I think Do not follow. Do not follow the regular. do not follow the regular pattern for forming the past tense and past participle. I go based from went past tense, gone past participle. Thank Okay, you. Rayat, very good. Now Tusha, start. Tusha, start, Baba. Okay, miss. In instance verb do not require a direct object to complete their meaning. She loved. Loved is an instance verb. Regular verbs follow standard patterns for forming the past tense and past participle by adding example to the base from work base from was the past tense. Miss বলেছি Tusha also very good. দুজনে পরে বাসায় খুব ভালো মতো কমপ্লিট করেছে, বোঝা গিয়েছে। এখন চলে যাচ্ছে আমাদের নেক্সট পার্ট। We are going with adverb now. As we are done with verb, now we are moving forward to adverb. Adverb এর টাইপস এ যাওয়ার আগে আমাকে বলো তো adverb জিনিসটা কি? What is an adverb? দেখি আমাকে কে বলতে পারে adverb কি? ওকে, লেট মি টেল ইউ। অ্যাডভার্ব হচ্ছে তোমার ভার্বকে মডিফাই করে, যেটা আমরা বাংলা বোঝানোর জন্য বলি। তাহলে when the word or adverb talk about verb, sometimes adjective, and an adverb can also talk about another adverb. Adverb যে শুধু তোমার ভার্বকে মডিফাই করবে বা ভার্ব নিয়ে কথা বলবে তা না। অ্যাডভার্ব তোমার একটা অ্যাডজেক্টিভ নিয়েও কথা বলতে পারে, আবার আরেকটা অ্যাডভার্ব নিয়েও কথা বলতে পারে। তাহলে অ্যাডজেক্টিভে আমরা কি করেছিলাম যে ও হচ্ছে একটা নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। অ্যাডভার্বে আমরা কি করছি, একটা ভার্বকে, একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্বকে একটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে। And there are different kinds of adverbs. তোমার তার মধ্যে হচ্ছে মেইন কিছু আছে 5 to 6 অ্যাডভার্ব, যেটা হচ্ছে আমরা অনেক বেশি আলোচনা করি। তো এখানে আমি অনেকগুলো নাম দিয়েছি। তার মধ্যে হচ্ছে আমি কয়েকটা টপিক তোমাদের আজকে পড়াবো। ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, adverb of time, adverb of frequency, adverb of frequency, adverb of certainty, adverb of certainty, adverb of degree, adverb of degree, adverb of interrogative, adverb of interrogative. আমাদের প্রথম যেটা পেয়েছি অ্যাডভার্ব অফ ম্যানার নিয়ে একটু কথা বলি। তাহলে the adverb which is used for describing the manner of doing a work। তাহলে এখানে দেখো মেইন পার্ট হচ্ছে এটা, ডুইং আ ওয়ার্ক, তুমি কাজটা কিভাবে করছো, ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার। ইট অ্যান্সার দ্য কোশ্চেন হাউ। তাহলে তুমি কোনো একটা কাজ করতেছো, ওই কাজটা কিভাবে করতেছো, এই কিভাবে অ্যান্সার যখন কোনো একটা ওয়ার্ড দিয়ে দেয়, সেই ওয়ার্ডটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। ধরো তুমি কোনো কাজ অনেক দ্রুত করতেছো, তাহলে কুইকলি, এই কুইকলি ওয়ার্ড আমাদের কি হয়ে যাবে, অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কাজটা করা হচ্ছে। তারপর চলে যাচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস দিয়ে আমরা কি বুঝতে পারতেছি, জায়গা। তাহলে এখানে অবশ্যই কোনো জায়গা নিয়ে একটা কিছু কথা হবে। The adverb which is used for describing the place of work। তাহলে
এখানে মেইন কোনটুক হবে? ডিসক্রাইবিং দ্য প্লেস অফ ওয়ার্ক, কোথায় কাজটা হচ্ছে। তোমার এখানে ওয়্যার এর অ্যান্সার আসবে, ইজ কল্ড অ্যাডভার্ব অফ প্লেস। কিসের অ্যান্সার এখানে পাচ্ছ? ওয়্যার, কোথায়। তারপর চলে যাচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এখানে টাইম ওয়ার্ড দিয়ে আমি কি বুঝতে পারতেছি? সময় নিয়ে কিছু একটা কথা হবে। The adverb which describes the time and the direction of time, that is called adverb of time. তাহলে adverb যখন তোমার কোন একটা টাইমকে ডিসক্রাইব করে, তাহলে এখানে তোমার কোনটার অ্যান্সার আসবে? when, কখন কাজটা হয়েছে, ওইটাই হচ্ছে আমাদের adverb of time হয়ে যাবে। তাহলে adverb of frequency, frequency মানে কি? বারবার। তাহলে এখানে অবশ্যই তোমাকে জিজ্ঞেস করা হবে বা অ্যান্সার দেওয়া হবে কতবার কাজটা হয়েছে। The adverb which is used for describing the frequency, তাহলে একটা কাজ কয়বার করা হয়েছে, how many time, how many times, এইটুকুর অ্যান্সার এখানে চলে আসবে, is called adverb of frequency। তারপর adverb of degree, এটার মধ্যে কি আসবে? The adverb which is used for describing the limit or degree of work is called adverb of degree। এখানে তোমার কাজটা কতটুকু হয়েছে যখন বোঝানো হবে, সেটাকেই বলা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে এই ছিল আমাদের মেইনলি পাঁচটা। এটা এই পাঁচটা অ্যাডভার্বই তোমার মেইনলি ইউজ করা হয়, পাঁচ প্রকার দেখানো হয়। বাট এছাড়াও ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাডভার্ব আছে। এখানে অলরেডি আরো দুইটা নাকি তিনটা এক্সট্রা নাম আমি দিয়েছি। আমরা চলে যাবো ইন ডিটেলস এখন। এখানে তো জাস্ট সংজ্ঞা শিখলাম, ডিসক্রিপশন এখানে ছিল, বাট কোন কোন অ্যাডভার্ব অ্যাকচুয়ালি ম্যানারের মধ্যে পড়বে, প্লেসের মধ্যে পড়বে, এবং এগুলোর এক্সাম্পলস কেমন হবে সেগুলো শিখতে হবে। লেটস গো টু আওয়ার নেক্সট স্লাইড দেন। এখানে আমরা পড়বো হচ্ছে অ্যাডভার্ব গুলোর মধ্যে কোন কোন অ্যাডভার্ব বসবে, অ্যাডভার্বস অফ ম্যানারের মধ্যে কোন কোন অ্যাডভার্ব গুলো আছে এগুলো আমরা পাবো, এবং সেগুলোতে একটা করে বা দুটো করে এক্সাম্পল আমরা এখান থেকে শিখতে পারবো। তাহলে আমি প্রথমে কোনটা পাচ্ছি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আমি কি বলেছিলাম? যেখানে তোমাকে কতবার, এই অ্যান্সারটা তুমি পেয়ে যাবে, হাউ মেনি টাইমস এই কাজটা করা হয়। তাহলে অ্যাডভার্বস গুলো দেখো এখানে কি কি আছে। অলওয়েজ, সব সময়। এটা কখন হয়, কতবার হয়, কিভাবে হয়? সব সময় হয়। সামটাইমস, কিছু কিছু সময় হয়। অফেন, প্রায়ই হয়। ইউজুয়াল, সাধারণত এভাবেই হয়। ফ্রিকুয়েন্টলি, বারবার হচ্ছে। রেয়ারলি অর হার্ডলি এভার, মানে খুবই রেয়ার এই জিনিসটা, সহজে হয় না, বাট হয় হঠাৎ। হঠাৎ না, মানে হঠাৎ তো কমবার হয়। নেভার, কখনোই না। জেনারেলি, সাধারণত এভাবেই হয়। তাহলে এই ওয়ার্ড গুলো হচ্ছে আমার অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি। তাহলে এক্সাম্পলস গুলো দেখি। এই ওয়ার্ড গুলো ইউজ করে আমরা দুটো এক্সাম্পল পাচ্ছি। একটা হচ্ছে শি নর্মালি ইটস 3 meals a day, সে সচরাচর, যেটা আমরা সবাই করি, আমরা 3 বেলা খাই। একটা হচ্ছে ব্রেকফাস্ট, একটা হচ্ছে লাঞ্চ, একটা হচ্ছে ডিনার। তাহলে এই নর্মাল, এটা আমাদের জন্য নর্মাল কাজ, এটা রেগুলার আমাদের হচ্ছে। ইটস 3 meals a day, আই ইউজুয়ালি, আমি সাধারণত, বাই অল মাই ভেজিটেবলস অ্যাট দ্য মার্কেট, আমি সাধারণত মার্কেট থেকে ভেজিটেবল কিনি। রেয়ার, অথবা হঠাৎ হয়তো অন্য কোনো জায়গা থেকে কিনে থাকি। তারপর চলে যাচ্ছি অ্যাডভার্বস অফ ম্যানারে। অ্যাডভার্বস অফ ম্যানারে আমরা কি পেয়েছিলাম? হাউ, তাই না? যে কিভাবে হচ্ছে কাজটা। তাহলে এখানে কি কি ওয়ার্ড পাবো? চেয়ারফুলি, অনেক আনন্দের সাথে কাজটা হচ্ছে। কিভাবে কাজটা করতেছি? চেয়ারফুলি। এফিশিয়েন্টলি, অনেক দক্ষতার সাথে। পেইনফুলি, অনেক কষ্ট নিয়ে কাজটা করা হচ্ছে। কেয়ারফুলি, সাবধানতায়। স্লোলি, আস্তে আস্তে। ব্যাডলি, খারাপ ভাবে। ইজিলি, খুব সহজে। ওয়েল, ভালোভাবে। কুইকলি, খুব তাড়াতাড়ি বা দ্রুত। ফর এক্সাম্পলস দেখি। দ্য চিলড্রেন ওয়ার প্লেইং হ্যাপিলি উইথ দেয়ার টয়েস, বাচ্চাগুলো তাদের টয়েস, খেলনার সাথে খুব খুশি নিয়ে খেলছিল। তাহলে কিভাবে? হ্যাপিলি খেলছিল। দ্য পুলিশ ডিলড উইথ দ্য ইনসিডেন্ট ভেরি এফিসিয়েন্টলি, কাজটা কিভাবে করা হয়েছে? অনেক দক্ষতার সাথে করা হয়েছে, এফিসিয়েন্টলি করা হয়েছে। তারপর চলে যাচ্ছি অ্যাডভার্বস অফ টাইম। এটা টাইম ওয়ার্ড দেখে আমরা বুঝতে পারতেছি সময় নির্দেশ করা হবে অ্যাডভার্ব গুলোকে। তাহলে এখানে কি কি ওয়ার্ড পাবো? নাও, এখন। ইয়েস্টারডে, গতকাল। সুন, খুব তাড়াতাড়ি। লেটার, পরে। ইয়েট, এখনই। টুমরো, আগামীকাল। অলরেডি, মানে হয়ে গেছে। টুনাইট, আজ রাতে। টুডে, আজকে দিনে।
দেন এরপর লাস্ট মান্থ অর ইয়ার, গত মাস অথবা বছর এটসেট্রা। এইসব ওয়ার্ড দেখে সবগুলো টাইম ইন্ডিকেট করতে কখন হয়েছে কাজটা, ওয়েন। তাহলে শি হ্যাড অলরেডি গন ওয়েন উই গট দেয়ার, আমরা যখন গিয়েছি ততক্ষণই সে চলে গিয়েছে। তাহলে অলরেডি মানে কি, কাজটা অলরেডি ডান, শেষ হয়ে গিয়েছে। তাহলে আই অ্যাম গোয়িং টু হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস টুমরো, আমি কবে হ্যাং আউট করছি, টুমরো অথবা ডে আফটার টুমরো বা নেক্সট উইক। তাহলে হ্যাং আউটের সাথে আমি টাইম কিভাবে দিতে পারলাম, টুমরো ওয়ার্ড ইউজ করে, কালকে। তারপর অ্যাডভার্বস অফ প্লেস, প্লেস ওয়ার্ড দেখে আমি বুঝতে পারতেছি এখানে জায়গার কথা বলা হচ্ছে, কাজটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে, হোয়ার। তাহলে এখানে দেখো অফ, এটা তো হবে কোনো অর্থ নেই। তারপর হচ্ছে অ্যাবাভ, উপরে। অ্যাব বলতে মানে কি, বাহিরের কাছে। ফার, একটু দূরেই হয়েছে। অন, এটার উপরে হয়েছে। অ্যাওয়ে, এখান থেকে দূরে হয়েছে। ব্যাক, পিছনে হয়েছে। হিয়ার, এখানেই হয়েছে। আউট, বাহিরে হয়েছে। আউটসাইড, বাহিরে। বিহাইন্ড, পিছনে। ইন, মধ্যে। ডাউন, নিচে হয়েছে। ডাউনস্টেয়ার্স, নিচে হয়েছে। তাহলে এখান থেকে দেখো তোমার অনেকগুলো প্রিপোজিশন কিন্তু আমরা পেয়েছি। অফ, অন, তারপর হচ্ছে অ্যাওয়ে, বিহাইন্ড, ইন, আউট, ডাউন, অ্যাবাভ, এগুলো সবই কিন্তু আমাদের প্রিপোজিশন। তাহলে অ্যাডভার্বস অফ প্লেসের একটা জিনিস আমরা মনে রাখতে পারি, যে প্রিপোজিশন গুলোই হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস বুঝায় বেশিরভাগ ক্ষেত্রে। এবং এটা আমি কিভাবে বুঝতে পারবো অ্যাডভার্বস অফ প্লেস হচ্ছে, ধরো তুমি বললে আই হ্যাভ টু গো ইন মাই রুম, তাহলে ইন মাই রুম, তুমি তোমার রুমের মধ্যে যাচ্ছ। কোথায় যাচ্ছ, ইন দিয়ে প্রকাশ করতেছো, তাই না, মধ্যে যাচ্ছ, রুমটার মধ্যে যাচ্ছ। তাহলে এই যে একটা তোমার জায়গা নির্দেশ করার জন্য ইন ওয়ার্ড প্রিপোজিশন আনসার, এই ইন হয়ে যাবে অ্যাডভার্বস অফ প্লেস। তারপর হচ্ছে আউট, আই এম গোয়িং আউট অথবা আউটসাইড, তাহলে আউট আর আউটসাইড ওয়ার্ডটা আমাদের অ্যাডভার্বস অফ প্লেস হয়ে যাচ্ছে। তাহলে এগুলো গেল তোমার আন্ডার দ্য অ্যাডভার্বস অফ প্লেস। তারপর হচ্ছে অ্যাবাভ অথবা ডাউন যদি বলি, দ্য প্লেন ইজ অ্যাবাভ মাই হেড, আমার মাথার উপরে। তাহলে অ্যাবাভ কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন। তাহলে এই অ্যাবাভটা হয়ে যাবে যখন তোমার মাথার উপরে জায়গা নির্দেশ করতেছে, যেটার উপরে আছে, তখন হয়ে যাচ্ছে প্লেস। কোথায় আছে, অ্যাবাভ মাই হেড। ডাউন, দ্য অ্যান্ড ইজ আন্ডার অথবা ডাউন মাই লেগ, নিচে আছে। বা কিপ দ্য বুক ডাউন অন দ্য ফ্লোর, তাহলে এই যে ডাউন মানে কি, তোমাকে নিচে বোঝাচ্ছে, নিচে জিনিসটা রাখো। কোথায় রাখবে, ডাউন দ্য ফ্লোর। তাহলে ডাউন ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস। এক্সাম্পল দেখি, হিজ চিলড্রেন গো এভরিওয়্যার উইথ হিম, কোথায় কোথায় যায়, তার তার চিলড্রেন তার সাথে সব জায়গায়, এভরিওয়্যার যায়। লেটস ওপেন দ্য বক্স এন্ড সি হোয়াটস ইনসাইড ইট, বক্সটা খুলি এবং চলো দেখি ভিতরে কি আছে। কোথায় দেখবো, ইনসাইড দ্য বক্সে কিন্তু দেখবো। তাহলে ইনসাইড ওয়ার্ডটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। তারপর চলে যাচ্ছি অ্যাডভার্বস অফ ডিগ্রি। তাহলে ডিগ্রি দিয়ে তোমার এখানে বুঝাচ্ছে কাজটা মানে কতবার হয়েছে এইভাবে। তাহলে হোয়াইট, প্রায়। টু, এটার ওভাবে কোনো মিনিং নেই, এটা ও বুঝছে, হ্যাঁ এটাও হয়েছে, এন্টায়ারলি, সম্পূর্ণভাবে হয়েছে। ভ্যারি, খুব, এক্সট্রিমলি, মারাত্মক ভাবে। ব্রাদার, হতে পারে নাও হতে পারে, অলমোস্ট, প্রায় শেষ হয়ে গিয়েছে কাজটা। অ্যাবসুলুটলি, একদম সম্পূর্ণভাবে। জাস্ট, মাত্র। বিয়ারলি, মানে কোন রকম। ডিপলি, গভীর ভাবে। এক্সাম্পল দেখো, আই এম নট অ্যাবসলিউটলি সার্টেন আই পোস্টেড ইট, আমি আসলে না পুরোপুরি শিওর না যে এটা আমি পোস্ট করেছিলাম। তাহলে অ্যাবসলিউটলি ওয়ার্ডটা হয়ে যাচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। তুমি কেমন ভাবে চিন্তা করতেছো কাজটা নিয়ে, হ্যাঁ ঠিকভাবে শিওর না। হি ওয়াজ কোয়াইট অ্যাগ্রিয়েবল, সে কতটুক ছিল। তাহলে এখানে অ্যান্সার আসতে আমার অ্যান্সার আসতেছে হাউ মাচে, কতটুকু পরিমাণে আসলে কাজটা হয়েছে, বা কতটুকু পরিমাণে তুমি চিন্তা করতেছো। হি ওয়াজ কোয়াইট অ্যাগ্রিয়েবল টু একসেপ্টিং দ্য প্ল্যান, সে প্রায় রাজি হয়ে গিয়েছিল এই প্ল্যানটা একসেপ্ট করার জন্য। তাহলে কতটুকু রাজি হয়েছিল, কোয়াইট, প্রায়। ওকে, তাহলে এটা হলো অ্যাডভার্বস অফ ডিগ্রি। এখানে আমি কি অ্যান্সার পাচ্ছি, হাউ মাচ এর অ্যান্সার পেয়ে গেলাম। অ্যাডভার্বস অফ ইভালুয়েশন, অ্যাডভার্বস অফ ইভালুয়েশন এর মধ্যে কি কি থাকবে, অ্যাপারেন্টলি, ক্লিয়ারলি, এখানে কি তোমার হচ্ছে একটু ইমোশনস আসবে, তোমার কাজটা তুমি কতটুকু ইমোশন দিয়ে করেছো। তাহলে এটা আমি একদম পরিষ্কার, আমার মাইন্ড একদম ক্লিয়ার, আমি ক্লিয়ারলি এই কাজটা করেছি। তাহলে তোমার ইমোশন কি, একদম অল সেট।
ফেয়ারলি সততার সাথে, ফ্র্যাঙ্কলি সত্যি বলতে, ফরচুনেটলি ভাগ্যক্রমে, অনেস্টলি সততার সাথে, হোপফুলি আশা করছি, কেয়ারলেসলি কোনো কিছুর পাত্তা না দিয়ে। তাহলে ডেভিড ইজ ক্লিয়ারলি আনহ্যাপি টু বি হিয়ার, তাহলে ও তো আনহ্যাপি, তাহলে ওর ইমোশনস কতটুকু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে ক্লিয়ারলি ওয়ার্ডটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্বস অফ ইভালুয়েশন, তুমি ইভালুয়েট করতেছো যে কাজটা আসলে কেমন ভাবে হচ্ছে, তোমার ইমোশনস এখানে কতটুকু ইনভলভ। ফ্র্যাঙ্কলি আমি যদি সত্যি সত্যি বলি, আই থিঙ্ক দ্য ইন্টারনেট ইজ ওভার রেটেড, তাহলে তুমি তোমার থিঙ্কিং এখানে শেয়ার করছো, তোমার ইমোশনস এখানে শেয়ার করছো এবং তুমি সত্যি কথা বলছো যে আমার কাছে মনে হচ্ছে ইন্টারনেটের যে এত হাই, এত সুনাম, এই জিনিসটা ওভার রেটেড, আমার কাছে এত ভালো লাগে। তাহলে এটা হলো অ্যাডভার্বস অফ ইভালুয়েশন। লাস্ট, কনজামটিভ অ্যাডভার্বস, এটার মধ্যে কি কি আছে ওয়ার্ড? অ্যাকর্ডিংলি, besides, equally, further, hence, namely, next, now, additionally, etc. I don't want to go. Besides, I am too tired. এখানে কি হবে? কনজাংটিভ অ্যাডভার্বস দিয়ে তোমার ওরা হচ্ছে দুইটা সেন্টেন্সকে একসাথে করবে, মানে পরবর্তী কাজটা আসলে কিভাবে হচ্ছে ওইটা বোঝাবে যে আমি আসলে যেতে চাচ্ছি না, আবার পাশাপাশি আমি অনেক টায়ার্ড। Furthermore, they had not consulted with her. এখন পর্যন্ত তারা তার সাথে কনসাল্ট করেনি। Don't use the pen. Who is using the pen? পেন কে ইউজ করতেছো? পুরো স্ক্রিন দেখো, নষ্ট হয়ে যাচ্ছে। Don't. আচ্ছা, furthermore, they had not consulted with her. মানে যতটুকু পর্যন্ত জানি বা যতদূর জানি তারা এখনো তার সাথে কনসাল্ট করেনি। তাহলে এইসব ওয়ার্ড দিয়ে তোমার দুইটা সেন্টেন্স অনেক সময় একসাথে করা হয়। So these are all about today's adverbs or types of adverbs. এখন তোমাদের কি কাজ? You have to write it down in your copies. কি করতে হবে? First, adverbs of নামগুলো যে আছে সেগুলো নাম লিখে কোলন দিয়ে শুধু ওয়ার্ডস গুলো লিখে যাবে, এক্সাম্পলস গুলো লিখার দরকার নেই। তাহলে তুমি হচ্ছে এই যে অ্যাডভার্বের চার্টটা লিখবে আর টাইপ গুলো লিখে যাবে পাশাপাশি। তাহলে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি দিয়ে কোলন দিবে, দিয়ে পরে অলওয়েজ, সামটাইমস, অফটেন এই ওয়ার্ড গুলো লিখবে। তারপর অ্যাডভার্বস অফ ম্যানার কোলন দিয়ে তারপরে ওয়ার্ড গুলো লিখবে। সেম গোস ফর বাকিগুলো। স্টার্ট। এক্সাম্পল লিখতে হবে না, এক্সাম্পল তুমি বাসায় কয়েকবার পড়বে তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তিনজনই স্টার্ট। অ্যাডভার্বস কি 4টা করে দিব? এক্সাম্পল যে কয়টা আছে সবগুলো দিতে হবে তোমার মনে রাখার জন্য। মিস অ্যাডভার্ব গুলা কি 4টা দিব? অ্যাডভার্ব কি 4টা দিব? অ্যাডভার্ব চারটা না তো, অ্যাডভার্ব তুমি সবগুলোই লিখবে। তোমাকে বলেছি শুধু অ্যাডভার্বস নাম লিখে পাশাপাশি হচ্ছে ওয়ার্ড গুলো লিখবে, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে সেন্টেন্স, এগুলো লিখতে হবে না এখন।
Okay, everyone, are you done with the writing? লেখা শেষ হয়েছে? No, miss. Okay. How about Raya and Rukaiya? লেখা শেষ হয়েছে? Raya has left maybe his network is wrong. Rukaiya, লেখা শেষ হয়েছে? ম্যাম কি লিখতে বলছিলেন? তুমি আমাকে তখনই জিজ্ঞেস করবে না যে মিস বুঝতে পারিনি কি লিখতে বলেছেন, অনেকক্ষণ টাইম চলে গিয়েছে তো। I asked you to write the types of verbs name and their words. Adverbs of frequency লিখে তুমি পাশাপাশি ওয়ার্ড গুলো লিখে যাবে, like always, sometimes, often, usually, frequently, these verbs. তারপর adverbs of ম্যাম matter এখানে লিখে কলম দিয়ে এই যে এখানে সবগুলো যা ওয়ার্ড। আছে তা Yes, রুকাইয়া? এখানে যা আছে তা হ্যাঁ, এক্সাম্পলস পার্টটা লিখতে হবে না, এটা বাসার পড়া, বাট এখন ক্লাসে আমি টাইপস আর অ্যাডভার্বস লিখতে দিয়েছিলাম। মিস আই হ্যাভ ডান। ওকে, প্রুফা ইজ ডান। রুকাইয়া, টেক এ স্ক্রিনশট, বাসায় গেছে লেখাটা কমপ্লিট করে আসবে, ঠিক আছে? তোমার হোমওয়ার্ক থাকবে এটা, অ্যাজ উই আর রানিং আউট অফ টাইম। তুষা, লাস্ট ক্লাসে আমরা প্যারাগ্রাফ পড়েছিলাম, বলো তো কোনটা? কি প্যারাগ্রাফ পড়িয়েছিলাম মিস তুষা? মাই ফ্যামিলি, রাইট? এটা হচ্ছে একটু রিভিশন করো, and you are going to give a presentation on this paragraph. আর হচ্ছে আমি রুকাইয়াকে রিকোয়েস্ট করবো, রুকাইয়া, read this paragraph for me. আমার জন্য এই প্যারাগ্রাফ একটু পড়ে শোনাও। মিস এটা কি মুখস্থ বলতে হবে? হ্যাঁ, এটার উপর একটা প্রেজেন্টেশন দিবে তুমি, রিভিশন দাও। ওকে মিস। ওকে, আর হচ্ছে রুকাইয়া আমাকে হচ্ছে প্যারাগ্রাফটা একটু পড়ে শোনাবে ফ্রম দ্য স্লাইড। স্টার্ট। রুকাইয়া। হুম, স্ক্রিনে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ না মাই ফ্যামিলি নিয়ে? রিড ইট। এটা মিসকে একটু পড়ে শোনাও তো। My family. I have a small family. There are 4 members in my family. My dad, my mom, my younger sister, and me. My uh, My dad. my dad is kind and hardworking. He likes to fix fix Think. things. Mm, আমি এটা কি? Around. Around the house, and he enjoys watching sports on TV. My mom is crying. Caring. My mom is caring. My mom is caring and helpful. She loves cooking delicious mm, meal, Is. meals for us, and she enjoys gardening in her free time.
My younger sister is Called, called Mary. called Mary. Called Mary. She is funny and energetic. She likes to play with her toys and she loves painting and drawing. As for me, I love reading books. I enjoy playing video game and mm, spending time Spending time. with huh? Spending হবে pronunciation. Spending time. Spending time with my friend too. We all like going All. for walk. We all like going for walks in the park and watching movies Together. together. Our family is very close, 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 Our and family is very close. our family is very close, and we always Support. support and care for each other. Okay, so very good. And তুষা তোমার রিভিশন হয়েছে? Yes, miss. ওকে, এখন তুষা হচ্ছে একটা প্রেজেন্টেশন দিবে। তুষা স্টার্ট। I have a small family. There are 4 members in my family. My mom, my younger sister, my younger brother, and me. My dad is kind and working. He likes to fix around the house, and he enjoys watching sports on TV. My mom is caring and helpful. She loves cooking delicious meals for us, and she enjoys gardening in her free time. My younger brother is my younger brother is 4 years old. He is funny and energetic. He likes to play with her toys and he loves play games with my tail. I love reading books. I love reading storybooks. I enjoy playing video games too, and spending time. We all like going for walk in the park and watching movies together. Our family is very close and we always support care for each other. Miss Borachi. ভেরি গুড, খুব সুন্দর করে মুখস্থ করেছো। এখন মিস ইনস্ট্রাকশন দিচ্ছি, এটা শোনো। আমরা যখন প্রেজেন্টেশন দিব, ঠিক আছে, মিস যেদিন বলবো যে এই টপিকটার উপর প্রেজেন্টেশন দিবে, তখন এটা একটা স্টার্টিং আছে, একটা এন্ডিং আছে। তাহলে তুমি প্রেজেন্টেশনের শুরুতে কি বলবে টপিক বলার আগে? যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ তুষা, পুরো নামটা বলবে তোমার। বলার পর বলবে আই রিড ইন ক্লাস 3 and 4 batch 1 at Liaquat Kids English School. Today my presentation topic is my family. তারপর তুমি my family পুরোটা বলে লাস্ট লাইন কি বলবে? থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ইজ অল অ্যাবাউট মাই টপিক, অথবা থ্যাংক ইউ এভরিওয়ান বলেও তুমি শেষ করতে পারো। মনে থাকবে তুষার কিভাবে বলতে হবে প্রেজেন্টেশন? তাহলে কিভাবে শুরু করবো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ অথবা আই এম দিয়ে তোমার পুরো নাম, এই 3টা লাইন হবে প্রথমে। তারপর বলবে টুডে মাই প্রেজেন্টেশন টপিক ইজ, এটা বলার আগে মাঝখানে আরেকটা লাইন বলতে হবে, তুমি কোন ক্লাসে আর তোমার হচ্ছে স্কুল যে লিয়াকাত কিডস ইংলিশ স্কুল, এটা একটু মেনশন করতে হবে। যে আই অথবা আই রিডিং, দুটো লাইন বলতে পারো, আই রিডিং অথবা আই এম ফ্রম ক্লাস 3-4 ব্যাচ 1 of Liaquat Kids English School, and today my presentation topic is dash. এভাবে এভাবে করে আমরা পুরো প্রেজেন্টেশনটা বলা শুরু করবো এবং লাস্টে ফিনিশিং দিব থ্যাংক ইউ এভরিওয়ান বলে, ঠিক আছে? ওকে, and I think this is the end of our today's class. বুকে একটু থাকো, I will see you others at the next class.
আল্লাহ হাফিজ এভরিওয়ান।